Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sania Kabir রেসিপি। আমার আজকের রেসিপি সুজির দানাদার হালুয়া। এই হালুয়াটার বিশেষত্ব হচ্ছে হালুয়াটা মুখে দেওয়ার সাথে সাথে এর প্রত্যেকটা দানা ফিল করা যায়। বিশেষ করে সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা তৈরি করা খুবই সহজ আর তৈরি করতে সময় লাগে অনেক কম। পুরো রেসিপি দেখবেন, আশা করি সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। সুজির হালুয়া তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি। এখন নেড়েচেড়ে হালকা লালচে করে 2 মিনিটের মতো এই ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এই ড্রাই ফ্রুটসগুলো এই প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর এই একই প্যানে আমি সুজির হালুয়াটা রান্না করব। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রেগুলার রান্না করার তেল। তবে আপনারা চাইলে শুধু ঘি বা বাটার দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারেন, তবে আমি তেল আর ঘি মিক্সড করে দিয়ে আজকে এই হালুয়াটা তৈরি করব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 পিস দারচিনি আর 4টা এলাচ থেতো করে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। 1 মিনিটের মতো গরম মশলাগুলোকে ভেজে নেব। এতে গরম মশলার ফ্লেভারটা যখন খুব সুন্দরভাবে বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর জালটা কমিয়ে রেখে অনবরত এভাবে নেড়ে চেড়ে 12 থেকে 14 মিনিটের মতো এই সুজিগুলোকে ভেজে নিয়েছি। এভাবে ভাজতে ভাজতে যখন সুজিগুলো ঝরঝরে হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে যাতে দলা পেকে না যায়। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এভাবে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর আরো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে চিনির পানিটা টেনে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ফ্রুট কালার। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। মিষ্টি খাবারের লবণটা দিলে আমার মনে হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন নেড়েচেড়ে মিক্সড করে দিয়েছি আর আস্ত যে গরম মশলাগুলো রয়েছে সেগুলো উঠে ফেলে দিচ্ছি। এখন এই হালুয়াটা চুলা থেকে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো, যে ড্রাই ফ্রুটসগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এতে হালুয়াটা চুলা থেকে নামানোর পরও কিন্তু টাটকা একটা ঘির ফ্লেভার পাওয়া যাবে। এখন নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি আর 4 থেকে 5 মিনিট এভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেওয়ার পর কিন্তু আমার হালুয়া রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি হালুয়াটা দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আমি একটা বাটির মধ্যে নিয়ে এইভাবে প্লেটের উপর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি হালুয়াটাকে। এইভাবে সহজ রেসিপিতে সুজির এই দানাদার হালুয়া তৈরি করতে পারেন আর সকালের নাস্তায় রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।